2024年，我们一起走过春夏秋冬，一道经历风雨彩虹。 আমি বেইজিং থেকে সবাইকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাই। 2024 সাল আমরা একসঙ্গে কাটিয়েছি। একসঙ্গে বাতাস, বৃষ্টি ও রংধনু দেখেছি। প্রতিটি মুহূর্ত এই অসাধারণ বছরের সাক্ষী, যা খুবই স্মরণীয়। আমরা সক্রিয়ভাবে দেশ বিদেশের পরিবেশের পরিবর্তন প্রভাব মোকাবিলা করেছি। ধারাবাহিক নীতি চালু করেছি। চীনের অর্থনীতি ভালো হচ্ছে। দেশের জিডিপি 130 ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। খাদ্যশস্য উৎপাদনের মোট পরিমাণ 0.7 ট্রিলিয়ন কেজি ছাড়িয়েছে। সবুজায়ন ও নিম্ন কার্বন নির্গমন উন্নয়ন আরও জোরদার হচ্ছে এবং সুন্দর চীন দৃশ্যমান হচ্ছে। আমরা নিজ অবস্থা অনুযায়ী নতুন মানের উৎপাদন শক্তি লালন করছি। নতুন শিল্প, নতুন ব্যবস্থা, নতুন পদ্ধতি দেখা যাচ্ছে। নতুন জ্বালানির গাড়ির বার্ষিক উৎপাদন প্রথমবারের মতো 1 কোটি ছাড়িয়েছে। ইন্টিগ্রেটেড সার্কিট, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম টেলিযোগাযোগ সহ বিভিন্ন খাতে নতুন সাফল্য অর্জিত হয়েছে। চাংয়ে-6 প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী দিক থেকে নমুনা সংগ্রহ করেছে এবং দক্ষিণ মেরুতে চীনের ছিনলিং বিজ্ঞান কেন্দ্র কাজ করছে, যা চীনাদের বৈজ্ঞানিক চেতনার প্রতিফলন। এবছর চীনাদের মৌলিক অবসর ভাতা বাড়ানো হয়েছে, বাড়িঘর ক্রয়ের ঋণ সুদ কমানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় চিকিৎসা গ্রহণ আরও সহজ হয়েছে। প্যারিস অলিম্পিক গেমসের মাঠে চীনা খেলোয়াড়রা সক্রিয়ভাবে প্রতিযোগিতা করেছেন এবং বিদেশে প্রতিযোগিতার সেরা ফলাফল লাভ করেছেন। নৌবাহিনী ও বিমান বাহিনী জাঁকজমকপূর্ণভাবে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গণমুক্তি ফৌজ সেনাদের নতুন চেহারা ফুটে উঠেছে। আমি জাতীয় পদক এবং জাতীয় গৌরব মর্যাদা অর্জনকারীদের পুরস্কার প্রদান করেছি। বর্তমান অস্থিতিশীল বিশ্বে চীন একটি দায়িত্বশীল বড় দেশ হিসেবে সক্রিয়ভাবে বিশ্ব পরিচালনা ও সংস্কার জোরদার করছে এবং গ্লোবাল সাউথের ঐক্য ও সহযোগিতা গভীরতর করছে। আমরা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের উচ্চ মানের নির্মাণ সম্প্রসারণ জোরদার করেছি এবং সাফল্যের সাথে চীন আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলন আয়োজন করেছি। সাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিক্স, এপেক এবং G20 সহ দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বিভিন্ন অনুষ্ঠানে স্পষ্টভাবে চীনের প্রস্তাব উত্থাপন করেছি এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য আরও বেশি সক্রিয় শক্তি জুগিয়েছি। আমরা আড়ম্বরপূর্ণভাবে নয়া চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন করেছি। সিপিসির ২০তম কেন্দ্রীয় কমিটির ৩য় পূর্ণাঙ্গ অধিবেশন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, যা আরও সার্বিকভাবে সংস্কার সম্প্রসারণের অধ্যায় উন্মোচন করেছে। ২০২৫ সালে আমরা সার্বিকভাবে চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা সম্পন্ন করব, আরও সক্রিয় ও কার্যকর নীতি চালু করব, মনোযোগ দিয়ে উচ্চ মানের উন্নয়ন বাস্তবায়ন করব, উচ্চ মানের বৈজ্ঞানিক আত্মনির্ভরতাকে জোরদার করব এবং আর্থসামাজিক উন্নয়নের সুষ্ঠু প্রবণতা বজায় রাখব। বর্তমান অর্থনৈতিক উন্নয়ন নতুন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। বাহ্যিক পরিবেশের অনির্দিষ্ট চ্যালেঞ্জ আছে, নতুন ও পুরনো চালিকাশক্তি রূপান্তরের চাপও আছে। তবে চেষ্টা করলে এসব পরাজিত করা যায়। পরিবার, রাষ্ট্র আর বিশ্বের সব বিষয়ের মধ্যে জনগণের সুখী জীবন নিশ্চিত করাই প্রধান কাজ। আমাদের একসঙ্গে চেষ্টা করতে হবে, নিরন্তরভাবে সুষম ও সহনশীল পরিবেশ সৃষ্টি করতে হবে। জনগণের ছোট বড় সব সমস্যা ভালোভাবে সমাধান করতে হবে। সবার মুখে আরও বেশি হাসি ঝরুক, সবার হৃদয় আরও উষ্ণ হয়ে উঠুক। ম্যাকাওয়ের মাতৃভূমির কোলে ফিরে আসার ২৫তম বার্ষিকীতে আমি আবারও ম্যাকাও পরিদর্শন করেছি। নতুন বিকাশ ও নতুন পরিবর্তন দেখে মনোমুগ্ধ হয়েছি। আমরা দৃঢ়ভাবে এক দেশ দুই ব্যবস্থা নীতি মেনে চলব। হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের দীর্ঘস্থায়ী সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখব। প্রণালীর দুটি তীর হলেও সবাই একই পরিবারের। কেউ আমাদের মধ্যে রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে না। কেউ চীনের ঐক্যের ঐতিহাসিক প্রবণতাকে বাধাগ্রস্ত করতে পারবে না। বিশ্বের শত বছরের পরিবর্তন আরও দ্রুত হচ্ছে। উদার মনোভাব নিয়ে সংঘর্ষ অতিক্রম করতে হবে,
মহান অনুভূতি দিয়ে মানবজাতির ভবিষ্যতের যত্ন নিতে হবে। চীন বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাস্তবায়নকারী, সভ্যতার পারস্পরিক শিক্ষা জোরদারকারী এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণে অংশগ্রহণকারী হতে চায়। পাশাপাশি যৌথভাবে বিশ্বের সুন্দর ভবিষ্যৎ উন্মোচন করবে। স্বপ্ন দূর হলেও দৌড়ে গেলে পূরণ করা যায়। আকাঙ্ক্ষা কঠিন হলেও স্থায়ী চেষ্টায় সম্পন্ন করা যায়। চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের নতুন যাত্রায় সবাই প্রধান চরিত্র, প্রত্যেক অবদানই মূল্যবান, প্রত্যেক আলোই উজ্জ্বল। দেশ আরও সমৃদ্ধ হচ্ছে। তারার আলো প্রত্যেক পরিবারকে আলোকিত করেছে। সবাই বুক ভরা আশা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। চীনের সমৃদ্ধি ও শক্তিশালী হওয়াকে শুভকামনা জানাই। সবার স্বপ্ন পূরণ হোক, সুখ শান্তি হোক।迎接新的一年，祝祖国时和岁丰，繁荣昌盛。祝大家所愿皆所成，多喜乐，常安宁。